আজকে টিনার মায়ের ভিডিওতে টিনার মায়ের জবাবটা কিন্তু বেশ মোক্ষম হয়েছে, তাই না? টিনার বাবাকে নিয়ে কদিন ধরে যেভাবে কন্ট্রোভার্সি চলছিল যে টিনার বাবা বিয়ে করেছে, টিনার বাবা প্রথমে পরকীয়া করলো, তারপর বিয়ে করেছে আবার একটা, ওই জন্য টিনার বাবা নাকি বাড়িতে আসে না। তো সত্যি এরকম ভিডিও তো পরপর বেশ কদিন ধরেই চলছিল। তো টিনার মা আজকে বেশ মোক্ষম জবাবটা দিল যে ঠিক আছে, তার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তার মানে তো টিনার মায়ের সতীন হচ্ছে, তাহলে সামনে দুর্গা পুজো আসছে। তো যদি কেউ দেখে থাকো মানে আমাদের শক্তি কাকুকে কোনো পরকীয়ারত মহিলা এবং বিয়ে করে নিয়েছে আলাদা করে টিনার মাকে ফেলে রেখে, তাহলে সেই মহিলার সাথে শক্তি কাকুর একটা ফটো তুলে টিনার মাকে পাঠাও, অথবা শক্তি কাকুকে বলো, আবেদন করো যে নতুন বউ নিয়ে যাতে টিনাদের বাড়িতে ওঠে। সামনে দুর্গা পুজো, খুব ভালো মানুষের পরিচয় দিচ্ছেন যে ঠিক আছে সবাই মিলে একসাথে মিলে সংসার করবো, বেশ আনন্দ করে পুজো কাটাবো। মানে বিয়ে করে ফেললে তো আর কিছু করার নেই, সতীন বলে কথা, একসাথে সুন্দর করে পুজো কাটাবে। তো আমার মনে হয় মোক্ষম জবাব হয়েছে, তাই না? পরের ঘরে হাঁড়ির খোঁজ নিতে গেলে, পরের চরিত্র নিয়ে সমালোচনা করতে গেলে, নোংরামি করতে গেলে, আর সমালোচনার টপিক পেলাম বলে সেই টপিক নিয়ে মানে ঘেটে করে দেবো পাবলিকের মনোরঞ্জনের জন্য, ভিউজের জন্য, তো ভালো কথা, খুব ভালো কথা। দারুণ উত্তর দিয়েছে, মুখে ঝামা ঘষে দিয়েছে। এই ঝামাটা দরকার ছিল। শেষ পর্যন্ত টিনার মাও ঝামা ঘষে দিল। ঠিক আছে, টিনার মা কন্ট্রোভার্সি কথা বললো, ঠিক আছে হলো, কিন্তু টিনাকে নিয়ে আমি আজকে কতগুলো কথা বলবো। তার আগে বন্ধুরা, ওয়েলকাম টু বিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, একটা জিনিস আমার টিনাকে একটাই জিনিস বলার, যে কন্ট্রোভার্সির উত্তর দিচ্ছ ঠিক আছে, কিন্তু টিনার কাছে একটা কথা আমি কিছুদিন আগের ভিডিওতেও কিন্তু বলেছিলাম যে তোর যদি মনে হয় যে হ্যাঁ তুই কোনো মানুষের কথার উত্তর দিবি, কিন্তু সেটাকে থামনেলে নয়, এই থামনেল বলো বা টাইটেলে বা থামনেলে নয়, এমনকি ভিডিওর মাধ্যমে তুমি কোনো কাজ করছো, সেখানে কাজের স্পিড বাড়িয়ে দিচ্ছ, সেখানে তুমি কোনো একটা ভয়েস ওভার দিয়ে দিচ্ছ, সেখানে ঠিক আছে। বাট ক্যামেরা খুলে ক্যামেরার সামনে বসে 5 মিনিট 7 মিনিট 8 মিনিট 10 মিনিট তুমি কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলছো, এতে কিন্তু চ্যানেলের পক্ষে বিরাট ক্ষতি করছে। অনেক সময় ব্লগাররা একটাই সুবিধে নেয় যে কন্ট্রোভার্সিয়াল ক্লু দেবো, কন্ট্রোভার্সি করবো, সেখানে ভিউজটা খুব বেড়ে যাবে। টিনার তো বাচ্চার বাবাকে দেখে শেখা দরকার যে বাচ্চার বাবা কন্ট্রোভার্সি করতে করতে নিজের জায়গাটাকে কোথায় নামিয়েছে। তো টিনার তো এটা শেখা দরকার যে আজকে বাচ্চার বাবার হালটা কি হয়েছে। যত মানুষই পাশে থাকুক, ইউটিউব যদি একবার ব্লগিং চ্যানেলকে কন্ট্রোভার্সিয়াল মানে চ্যানেলের আওতায় ফেলে দেয়, তখন কিন্তু কারোর বাবার ক্ষমতা থাকবে না সেই ব্লগিং চ্যানেলের ভিউজ কেউ তুলবে কখনো। তো টিনা এই সবে দিল্লিতে গেছে, দিল্লিতে গিয়ে ফ্ল্যাট ভাড়া নিচ্ছে, সেখানে ভাড়া নিয়ে থাকছে, সেখানে সে একটা নতুন জীবন শুরু করতে চাইছে। তো এই সময় টিনা যদি এই ভুলটা বারবার করতে থাকে তাহলে কিন্তু খুব মুশকিল ব্যাপার। যারা টিনার ভিউয়ার আছো, যারা টিনাকে বারবার দেখছো, আমাদের কথা ছাড়ো, আমরা তো ভিউয়ার একাধারে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু দেখো আমরা টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করব, আমরা টিনাকে আমাদের মতামত বলবো, টিনা নেবে কি না নেবে সম্পূর্ণ সেটা টিনার ব্যাপার। কারণ এর আগে অনেক শিক্ষাই টিনাকে দেওয়া হয়েছে, কিন্তু টিনা সেটাই করেছে যেটা তার নিজের মনে হয়েছে। এইবারও অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অ্যাজ আ ভিউয়ার, একটাই কথা বলবো আমি, যে কন্ট্রোভার্সি টিনাকে বন্ধ করতে হবে। এই সরাসরি কন্ট্রোভার্সি, এই যে টিনা চ্যানেলে কন্ট্রোভার্সি দিচ্ছে, আবার কন্ট্রোভার্সি করতে বসে পড়ছে, এই যে ভিডিও শেষের দিকে উত্তর দিচ্ছে, হ্যাঁ তুমি উত্তর দাও, তোমার যদি মনে হয় তুমি কমেন্ট সেকশানে উত্তর দাও, সুন্দর করে একটা লিখে তুমি একটু বড় করে লিখে তুমি পিন কমেন্ট করে দাও, অথবা যদি মনে হয় যে কোনো কিছু কাজ করছো, রান্না করছো বা কোনো কিছু ঘর মুছছো, কিছু কাজ করছো, স্পিড বাড়িয়ে দিলে, সেখানে একটা হালকা করে ভয়েস ওভার দিয়ে দিলে, সেখানে তবু সেটা ব্লগিংয়ের ক্ষেত্রে চলে যায়। কিন্তু একটা ব্লগিং চ্যানেলে যদি ওই ভিডিও শেষের দিকে তুমি কন্ট্রোভার্সিয়াল কথা বলতে বসো 5 মিনিট 7 মিনিট, ঠিক এরকম করেই কিন্তু বাচ্চার বাবা কন্ট্রোভার্সিয়াল কথাবার্তাগুলো বলতো, আর তার ফল কিন্তু আমরা খুব ভালো করে দেখেছি। আজকে কিন্তু ভয়ানক ফল, আজকে বাচ্চার বাবার চ্যানেলটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তাই আমরা যারা এখনও টিনার ভালো চাই, নিশ্চয়ই আমরা এইটুকু বলবো যে, এবং আমার তরফ থেকে এইটুকুই বলা, যে কন্ট্রোভার্সি যদি বন্ধ না করতে পেরেছিস টিনা, খুব খারাপ। সাময়িক ভিউজটাকে আপ করবে, কিন্তু এরপর যদি একবার ইউটিউবের আওতায় মানে ইউটিউব যদি একবার কন্ট্রোভার্সিয়াল চ্যানেলের আওতায় ফেলে দেয়, তখন কিন্তু আর কিচ্ছু করার থাকবে না। কিচ্ছু করার থাকবে না, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, এরকম একটা ব্যাপার হয়ে যাবে কিন্তু।
তো সেই ক্ষেত্রে তুই নিবি কি না নিবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার, কারণ তোর লাইফের ডিসিশন শেষ পর্যন্ত তুই স্বাভাবিক, যে যার লাইফের ডিসিশন তাকেই নিতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় যারা টিনার ভালো চাইবে তারাও টিনাকে অন্তত মানে একই প্রপোজাল দেবে আমার মনে হয়। বাকিটা তো টিনার নিজের ব্যাপার। আমি কন্ট্রোভার্সি করি, আমি কন্ট্রোভার্সি করে বেরিয়ে যাব, আমি সাজেশন দিতে পারি, এর বেশি তো কিছু করতে পারি না। তো সেই ক্ষেত্রে অনেক মানুষ অনেক কথা বলবে, এতদিন অনেক কিছু করেছিস, অনেক কিছু শুনেছিস, অনেক কিছু ঘটনা ঘটেছে, তুই বললি বলেই যে তোকে সবাই ধোয়া তুলসী পাতা বলবে, তুই ক্ল্যারিফাই করলি বলেই যে তোকে সবাই ভালো বলবে তা না। যাদের বলার, যাদের মুখ বন্ধ হবে না, করবে না যারা নিজে থেকে, তাদের মুখ জোর করে বন্ধ করা যায় না। আর এইভাবে প্রতিদিন বসে বসে চ্যানেলে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বা আলোচনা করলে কিন্তু কোনোভাবেই চ্যানেলও টিকবে না। আর মানুষ তো ছেড়েই দে, মানুষ এত সহজ নয় যে তোকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসেছে, যে ভেবেই নিয়েছে যে তোকে নিয়ে নোংরা কথা বলবে, হাজার চেষ্টা করলেও তুই তার মুখ বন্ধ করতে পারবি না। তোর মনে হবে যে তুই কন্ট্রোভার্সি করে উত্তর দিয়ে তুই সাময়িক চ্যানেলের ভিউজ বাড়াতে পারছিস, বা হয়তো তুই ভাববি যে মানুষের মুখের ওপর উত্তর দিচ্ছি, মানুষ আমাকে বলবে বা টিনা মুখ খুলছে বা টিনা খুব সুন্দর করছে। এই মুখ খুলতে গিয়ে চ্যানেলে সর্বনাশ করে ফেলছিস। তো এখনও সময় আছে নিজেকে ঠিক পথে চালিত করার। আমার মনে হয় তুই যে পথে যাচ্ছিস এখন ভুল পথে যাচ্ছিস। এই যে প্রতিদিন চ্যানেলের মাঝে কন্ট্রোভার্সি, তারপরে টাইটেল থাম্বনেল সবেতেই কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা, মানে এগুলো ঠিক না, একদমই ঠিক না। এগুলো পুরোপুরি ভুল হচ্ছে। উত্তর দেওয়া ভালো, কিন্তু রোজ না, 7 দিনের একদিন এসে আমি উত্তর দিলাম, এবং সেটা এইরকমভাবে কাজের মাধ্যমে আছি, স্পিড বাড়িয়ে দিয়ে আমি একটা ভয়েস ওভার দিয়ে দিলাম, ঠিক আছে, হয়ে গেল, সিম্পল হয়ে গেল, ঝামেলা মিটে গেল। এবার তুমি যখন ক্যামেরা অন করে বসছো কিছুক্ষণ, তুমি কিছু কথা বলছো, সেটা যদি পুরোপুরি কন্ট্রোভার্সিয়াল টপিক হয়ে যায়, তখন কিন্তু সেটা তোমার চ্যানেলের পক্ষে ক্ষতিকারক। আমি এটা বোঝাতে চাইছি, তাই তো। আমি জানি না যে আমার বন্ধুরা বা ভিউয়ার্সরা, যারা টিনার ভিউয়ার্স আছো, যারা দেখছো, তোমরা কি মতামত দেবে। তবে আমার মনে হয় এই সময়টা টিনার উন্নতির সময়, উঠে দাঁড়াবার সময়, ঘুরে দাঁড়ানোর সময়, এই সময়টা আমার মনে হয় ওর ইনকাম করে নেওয়া উচিত। আর পাগলেও নিজের ভালো বোঝে, তো এবার তো তোমাকে নিজের ভালোটা বুঝতে হবে, তাই না? ভুল করেছো, ঠেকেছো, শিখেছো, কিন্তু এইবার যদি ভুল করো, তোমার সব কিছু চলে যাবে। অতএব সুযোগ মানুষের কাছে সব সময় আসে না। আমি বারবার একটা কথা বলি, সুযোগটাকে ধরে রাখতে জানতে হয়, শিখতে হয়। মানুষেরও বিরক্তির কারণ হয়ে যাচ্ছে, যে মানুষ তোমার উদ্যম দেখতে চাইছে, কাজ দেখতে চাইছে, তারা ফেড আপ হয়ে যাচ্ছে যে টিনা বারবার ভাল লাগছে না, টিনা আবার তুমি কন্ট্রোভার্সি করতে চলে আসছো। দরকার নেই এত উত্তর দেবার দরকার নেই। যাদের রুজি রোজগার চলে, যেসব ভিউয়ার্সদের পিএনপিসি না করে চলে না, তারা নোংরা কথা বলবেই। হাজার কথা বললেও তুমি তার মুখ বন্ধ করাতে পারবে না। অতএব মাঝে মাঝে এসে একবার করে তুমি বলো, 2 সপ্তাহে একবার, সপ্তাহে একবার, কিন্তু সেটা তোমার নিজের চ্যানেলের কথা ভেবে তারপর বলো। আমার মনে হয় এতে সব কিছু ঠিক আছে। হ্যাঁ, তুমি ব্লগার, তুমি তোমার নিজের জীবনের আপডেট দিতেই পারো, সেটা কন্ট্রোভার্সি না। কিন্তু কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে যখন তুমি কোনো কিছু ডিসকাস করতে বসছো, তখন তোমার নিজের চ্যানেলের কথা কিন্তু একবার ভেবে দেখা দরকার। কি বলো বন্ধুরা, আমি কি কিছু ভুল বললাম? আমার মনে হয় না আমি ভুল বলেছি। এটাই ঘটনা। তো চলো, আজকে এই ছোট্ট ভিডিওটাই দিচ্ছি, আমার আর বেশি কিছু বলার নেই। ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।